এই কথাটা বলার একটা কারণ আছে। কারণ হলো বর্তমান সময়ে সারা বাংলাদেশে দেখলাম বেশ কয়েকটা মাজার শরীফ ভাঙা হয়েছে। মাজার শরীফ বেশ কয়েকটা মাজার ভাঙছে কিছু মানুষ, তাদেরকে জ্ঞানী বলা যাবে না। তাদেরকে জ্ঞানী বলা যাবে না কেন? যারা প্রকৃতপক্ষে জ্ঞানী তারা কখনো এইসব কাজ করবে না, কেননা আল্লাহ পাক স্বয়ং পবিত্র কোরআনে বলছে অলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ আরো বলছে যারা আমার অলিদের সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, তারা স্বয়ং আমার সাথে শত্রুতা করে। যদি তাই হয়, যারা অলি আল্লাহদের মাজার ভাঙছে তারা অবশ্যই প্রকৃত জ্ঞানী না, তারা হাদিস দলিল কোরআন পড়ে না। তাই এখানে যেহেতু অনেকগুলা মিডিয়া আছে, এগুলা সকালেই সম্প্রচার হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। আমি বলতে চাই, আল্লাহর হস্তে যারা এইসব করেন এইসব থেকে বিরত থাকবেন। হয়তো আজকে ভালো আছেন, 2 মাস পরে আপনার পরিণতি অন্যরকম হয়ে যেতে পারে। সাবধান করছি, অলি আল্লাহদের সাথে এরকমটা করবেন না। আল্লাহর অলিগণ কিন্তু সাথে সাথে অ্যাকশন নেয় না, কারণ যারা আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে তাদের বিষয়টাই ভিন্ন। তাই দয়া করে সবাই একটু এইগুলা থেকে দূরে থাকবেন। একমাত্র আল্লাহর অনুষ্ঠান শুরু করার পূর্বেই যিনি সকল কিছুর মালিক, যিনি সকল কিছু প্রতিপালক, মহান স্রষ্টা, প্রথমেই সেই মহান স্রষ্টার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমতের খাতিরে সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের সম্মুখে দাঁড়ানোর মতো সৌভাগ্য আল্লাহ পাক করে দিয়েছেন। তাই সেই মহান মালিকের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই এটা কিন্তু আরতি করছে। সেই সাথে আল্লাহ পাক যাকে উসিল্লা করে, যাকে মাধ্যম করে সকল কিছু সৃজন করলেন, যিনি দুজাহানের বাদশা, যিনি নবীকুলের শিরোমণি, গাছের নবী, মাছের নবী, নবীদের নবী, হযরত আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজা মুনাওয়ারায় সহস্র কোটি দরুদ ও সালাম পেশ করে মাওলা আলী মুশকিল খোসা খাতুনে জান্নাত মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তাদের নূর কদমে সহস্র কোটি কদম মুছে রেখে আরতি করছে। এটা এখনো বিশ্বের সমস্ত আউলিয়া উলিয়াগণদের দরবারে ভক্তি রেখে বাংলার যিনি বিসমিল্লাহ ওলি, যিনি সর্বপ্রথম শান্তির ধর্ম ইসলাম নিয়ে দেশে আগমন করেছেন, প্রথমে চট্টগ্রাম থেকে বগুড়া, বগুড়া থেকে নেত্রকোনা, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, দয়ালের পবিত্র দরবারে ভক্তি রেখে এই মদনপুর অগণিত অলি আল্লাহগণ সাহিত্য আছেন। বিশেষ করে আমার হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির যিনি মাশেক, যিনি ওনার গুরু ছিলেন, আমরা যাকে মিশাব হুজুর বলে জানি, এই গ্রামে উনিও সাহিত্য। দয়ালের পবিত্র দরবারে ভক্তি রেখে আজকে যেখানে গান করছি, আমার যতটুকু জানা এখানে শাহ সুলতান বাবা এসে বসছিলেন, এইখানে এসে বসছিলেন, নামাজ পড়ছিলেন, যে কারণে নামাজ খানা ডাকে এটা। আমি যতটুকু জানি, হয়তো আরো বেশি থাকতে পারে, আমি জানি না। থাকবে সবার প্রতি। শুরু করার আগে আমার গানের যিনি স্রষ্টা, যিনি আমার গানের উস্তাদ, বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি সাধক বাউল কিতাব আলী সাহেব বাবাজানের পবিত্র মাজার শরীফে সহস্র কোটি ভক্তি নিবেদন করে উপস্থিত আছেন বাংলার আরেকজন অহংকার, যিনি নেত্রকোনাকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরেছেন, বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেব। ভাইজানের পবিত্র চরণে সালাম শ্রদ্ধা রেখে অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে নাজিম কাকা আছে, আমাদের আরেক শিল্পী রুকন সরকার, যে এখন অন্য একটা মাধ্যমে ভাইরাল সেলিব্রিটি, আরও আছে রুমন সরকার সাহেব সহ যারা যারা আছে, গোলাপ আছে, আরও 2 জন মেয়ে শিল্পী আছে, তাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা স্নেহ ভালোবাসা রেখে শুরু করছি আসরের কাজ, যার মাধ্যমে আসে আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই, ওনার কাছে সালাম। আমার আরেকজন আত্মার মানুষ, আপনাদের এলাকার মানুষ, এলাকার সন্তান কবির ভাই এবং ওনার বন্ধু মহল যারা আছেন, সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে শুরু করছি। মিউজিশিয়ান, সাউন্ড যারা আছেন সবাই সালাম শ্রদ্ধা গ্রহণ করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা করবেন, এই আশা প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মে যারা আছেন আদাব ও নমস্কার, সকলকে ধন্যবাদ।